কুরবানি কাদের উপর ওয়াজিব? যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে। ঈদের দিন পর্যন্ত নিসাব পরিমাণ সম্পদ যাদের কাছে থাকে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। 52 তোলা রূপ্য পরিমাণ টাকা আপনার কাছে থাকে, তো এখন বর্তমান মার্কেট মনে করেন 50 থেকে 55 হাজার টাকা ওই রূপাটার দাম। এতটুক সম্পদ যদি আপনার কাছে থাকে ঈদের দিন পর্যন্ত, এটা 1 বছর অতিক্রম হতে হবে না। দেন ঈদের দিন পর্যন্ত যদি এই টাকার মালিক আপনি থাকেন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে, আপনি কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার জন্য। কুরবানি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিবে। আমরা মানুষকে দেখানোর জন্যই কিন্তু কুরবানি দিয়ে থাকি না, এটা করা যাবে না। কুরবানি হচ্ছে রবের সন্তুষ্টির জন্য। আমরা জানি কুরবানি কোথা থেকে এসেছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এসেছেন। তিনাকে স্বপ্ন দেখানো হয়েছিল যে তুমি তোমার সবচাইতে পছন্দের এবং সবচাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তিনি ইসমাইল আলাইহিস সালাম, যে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রিয় সন্তান, যাকে আল্লাহ তাআলা শেষ বয়সে দান করেছেন, তাকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। দ্য মেইন টাইম ওই সময় ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে দেন। ওই সময় থেকে কুরবানি ওয়াজিব হয়ে যায় মুসলিমদের জন্য। তো তুমি এমন পশুটাকে কুরবানি করো আল্লাহর রাস্তায় যে পশুটাকে তোমার দেখলেই মায়া লাগে, এটা ভালোবাসা জন্মায়, এমন একটা পশুকে কুরবানি করো। মনে করো তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করলে, জবাই করলে তোমার কাছে যেমন মায়া লাগতো এমন একটা মায়ার জিনিসকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। সম্মানিত ভাই, এখন আমরা কুরবানি নিয়ে অনেক আপসেট থাকি। কুরবানির দিন আমরা অধিকাংশ মানুষই কুরবানি করি শুধু গোশত খাওয়ার জন্য। কেন এই কথা বললাম? আমি এমনও মানুষ দেখেছি যারা কুরবানির দিন আপনার মারামারি লেগে থাকে গরুর গোশত বন্টন করা নিয়ে। না, এগুলো করবেন না। গরুর গোশত 3টা বন্টন হবে। 1 ভাগ আপনি গরিব মিসকিনদের জন্য রেখে দিবেন, 1 ভাগ আপনার আত্মীয় স্বজনদের জন্য পাঠিয়ে দিবেন, আর 1 ভাগ রাখবেন আপনারা 6 জন 7 জন 5 জন যতজন শরিকদার আছেন সবাই মিলেমিশে 1 ভাগ নিয়ে যাবেন। অনেক আত্মীয় স্বজন আছে আপনার পাশে থাকে যারা লজ্জায় আপনার কাছে আসবে না, তো তাদেরকে আপনি বিশ্রে তাদের ঘরে আপনি গোশতটা পৌঁছিয়ে দিবেন, এটা আপনার দায়িত্ব। ঈদের সময় ফকির মিসকিন আসে গোশতর জন্য, আমরা কি করি? তাদেরকে ধমকি দেই, ঝাড়ি দেই, এগুলা করবেন না। যদি আপনার কাজ সমাপ্ত না হয় তাদেরকে সুন্দর করে বলে দেবেন যে একটু পরে আসো, কিন্তু ধমকাধমকি করবেন না। এটা আমাদেরকে শিক্ষা দেয় না ইসলাম। হ্যাঁ, কোরবানি হচ্ছে ত্যাগ করা। আপনি ত্যাগ করছেন আল্লাহর জন্য। যদি আপনার ইচ্ছাই থাকে যে আপনি গরু গোশত খাবেন, তাহলে আপনি এভাবেই গরু জবাই করে খেয়ে ফেলেন। কোরবানির নাম করে গরু জবাই করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরবানি কবুল করে, রবকে রাজি খুশি করার জন্য যেন আমরা কোরবানি দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন।